নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ক্ষীরের মালপোয়া, জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। এই মালপোয়া খুবই সুস্বাদু। আজকের এই ক্ষীরের মালপোয়াটা আমি একদম পারফেক্ট মাপ অনুযায়ী তৈরি করেছি। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সামনেই জন্মাষ্টমী আছে, সেই উপলক্ষে কিন্তু বানাতে পারেন। এছাড়া যে কোনো সময় আপনারা ক্ষীরের মালপোয়া তৈরি করতে পারেন। সবার আগে আমি একটা রস তৈরি করব। আমি 1 বাটি চিনি নিয়েছি, এই বাটির মাপ অনুযায়ী আমি করছি। আর 1/4 বাটি আমি জল দিয়েছি। একটা ঘন রস তৈরি করে নিতে হবে। রসটা একতারের হবে, আর রসটা যদি পাতলা হয় তাহলে কিন্তু মালপোয়া একেবারে ভালো হবে না। রসটা তৈরি করার সময় একটুখানি চেক করে দেখবেন যেন আঠালো এরকম রস হয়। রসটা যাতে স্বচ্ছ থাকে এবং চিনির দানা যাতে না হয়ে যায়, সেই জন্য আমি 1 চামচ লেবুর রস মিশিয়ে রেখে দিলাম। আমি আজকে ক্ষীরের মালপোয়া করব, সেই জন্য আমি ক্ষীর নিয়েছি 100 গ্রাম। এটা হচ্ছে এই মালপোয়ার প্রধান উপকরণ। মালপোয়া তো আপনারা অনেক সময় অনেকভাবেই করেছেন, একবার এইভাবে করে দেখবেন, খুবই টেস্টি হয়। সবার আগে ক্ষীরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আগে এই কাজটা কিন্তু করে নেবেন। তবে আমি কিন্তু এই যে ক্ষীরটা, আমি একটা বাটির মাপ নিয়ে তারপরে এই ক্ষীরটা আমি রান্নায় ব্যবহার করব। এখন দেখুন এই যে এরকম দেখতে হয়েছে। মালপোয়াতে আমি একটা মশলা ব্যবহার করব। 4টে এলাচ থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পর এলাচের যে খোসাটা আছে, সেই খোসাটা আমি বাদ দিয়ে দেবো। আর এলাচের দানাটাই আমি নেব। মৌরি ছাড়া তো মালপোয়ার টেস্টই আসবে না, সেই জন্য 1 চা চামচ মৌরি আমি গুঁড়ো করে নেব। এগুলো সব আধা গুঁড়ো হবে, পাউডার যাতে না হয়। এর মধ্যে আমি আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গোলমরিচ। 4-5খানা গোলমরিচ সবই আধা থেতো করে নিলাম। ক্ষীরটা আমি বাটির মাপ অনুযায়ী করব বলেছি, তো যেই বাটিতে আমি চিনির রসটা তৈরি করেছি সেই বাটির মাপ অনুযায়ী আমি ক্ষীরটা নিয়ে নিলাম। ক্ষীরটা আমি মেপে নিয়েছি, 1 বাটি নিয়েছি, আর 1/4 বাটি নিয়েছি হচ্ছে ময়দা। রেশিওটা এরকমই রাখবেন। এবার 1 চা চামচ ঘি দিলাম, ঘিয়ের ময়াম দেব আমি। জন্মাষ্টমী উপলক্ষে বানালে আপনারা নুনটাকে স্কিপ করবেন, নয়তো 1 চিমটি নুন দেবেন। ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ক্ষীর আর ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি। ক্ষীর আর ময়দা এই দুটো যদি ঘষে ঘষে আপনারা মাখান, তাহলে ব্যাটারটা একদম স্মুথ হবে। দেখুন এরকম ঘষে ঘষে মাখাবেন। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। যে বাটিতে আমি ক্ষীরটা মেপে নিয়েছিলাম, সেই বাটির 1 বাটি জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। ব্যাটারটা একটু ঘন ঘন ব্যাটার তৈরি করবেন। যদি মনে হয় জল আরেকটু প্রয়োজন, তাহলে আরও 2-4 চামচ জল অ্যাড করবেন। মশলা যেটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, আর এই সময় আমি 1 চা চামচ চিনি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম পাতলা ব্যাটার করবেন না। এই যে দেখছেন ব্যাটারটা যেরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রকম ব্যাটার তৈরি করবেন। ভাজার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এই যে মালপোয়ার ব্যাটারটা, এই ব্যাটারটা ছোট গোল হাতার সাহায্যে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। মালপোয়া ফ্ল্যাট যে ফ্রাই প্যানগুলো আছে, সেই প্যানে করলে সবথেকে ভালো হয়। আমি কড়াইতে করছি। কড়াইতে করলে অল্প তেলের মধ্যে হয়ে যাবে। ফ্রাই প্যানে তেলটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে, আর যদি ছোটো ফ্রাই প্যান হয় তাহলে কোনো কথাই নেই। আচ্ছা, আমি ব্যাটারটা দিয়ে খানিকক্ষণ রেস্ট দিয়েছি, আর একদম কম আঁচে মালপোয়াটা তৈরি করছি। এখন দেখুন মালপোয়াটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। ভাজার সময় ভারী তলাযুক্ত পাত্র কিংবা ফ্রাই প্যানে ভাজলে সবথেকে ভালো হয়। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিয়েছি। হাতার সাইজ যেরকম হবে মালপোয়ার সাইজও সেরকম হবে। আমি ছোট্ট হাতা দিয়ে মালপোয়াটা তৈরি করেছি, তাই মালপোয়ার সাইজ একদম ছোট্ট হয়েছে। আবার যদি বড় হাতা দিয়ে আমি মালপোয়াটা তৈরি করতাম, তাহলে কিন্তু মালপোয়ার সাইজ আরেকটু বড় হতো। মালপোয়ার ধারগুলো হবে বেশ মুচমুচে, আর
রঙটা হবে বেশ সোনালি টাইপের। যখন এরকম লালচে সোনালি টাইপের রং হয়ে আসবে তখন মালপোয়াগুলো তেলের থেকে তুলে আপনারা অন্য পাত্রে নিয়ে নেবেন। আমি এতক্ষণ ছোট হাতা দিয়ে মালপোয়াটা করছিলাম, এখন আমি একটা বড় হাতা দিয়ে মালপোয়া করছি, তাতে মালপোয়া সাইজটা বড় হয়েছে। তো সাইজটা আপনারা যেরকম হাতা ব্যবহার করবেন সেই হাতা অনুযায়ী মালপোয়াগুলো তৈরি হবে। তো এক এক করে সব মালপোয়া আমি তৈরি করে নিয়েছি। ধারগুলো দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে আর মাঝখানটা নরম হয়েছে। সব মালপোয়াগুলো একসঙ্গে আমি ভেজে নিয়েছি। কেউ চাইলে এরকম তেলে ভেজেও মালপোয়া তৈরি করতে পারেন, তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন। এবার এই মালপোয়াগুলো আমি রসে দেব। রস থাকবে উষ্ণ গরম আর মালপোয়াও থাকবে হালকা গরম, দুটোই কিন্তু হালকা গরম থাকবে। মালপোয়া আমি একটা একটা করে রসে দিয়েছি আর সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। যদি একসঙ্গে অনেকগুলো তৈরি করেন তাহলে জায়গা বড় নেবেন, আপনাদের করতে সুবিধা হবে। তো মালপোয়া একেবারে রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওপর থেকে একটুখানি রস আর পেস্তার কুচি ছড়িয়ে আমি গার্নিশ করলাম। এতে মালপোয়াগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে জন্মাষ্টমী উপলক্ষে বানাচ্ছেন তো? যদি আপনারা এটা ট্রাই করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আপনাদের মালপোয়া কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কি না। তবে রেসিপিটা শেষ করার আগে একটা মালপোয়া আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কিন্তু খুব সফট হয়েছে আর এখন আমি রসে দিয়ে রেখেছি, তাই রসালোও লাগছে।